এক হাত ছিল আমার মাথায়, আর এক হাত ছিল আমার বোনের ব্যাগ, একটা ব্যাগ টাচ আমি ড্রেসিং টেবিলে দেখে ফেলেছি। আমার বাবু যখন 9 মাস আমার প্রেগনেন্সি চলে, তখন আমি পারতেছিলাম না, অসুস্থ হয়ে গেছি। পরবর্তীতে আমার হাজবেন্ড বলতে আছে দেখাশোনার জন্য একজন দরকার, আমার দেখাশোনার জন্য। পরবর্তীতে আমার যে ছোট বোন, আমার কাছাকাছি বয়স আর কি, ওই বোনকে আমার মা পাঠিয়ে দিয়েছে আমার কাছে। ও আসার পরে পরবর্তীতে যখন আমার হসপিটালে ভর্তি করা হলো, করার পরে আমার বাবু সিজারে হয়েছে। হওয়ার পরে আমার সিজারের পরে যে একটা ট্রিটমেন্ট চলে, ওই ট্রিটমেন্টে ধরা পড়ছে আমাকে বিগত 1 মাস আমাকে ঘুমে খাওয়ানো হচ্ছে প্রেগনেন্সি অবস্থায়। এটা তো কোনো প্রমাণ নাই। আমার বাসায় আমার বোন, আমার হাজবেন্ড, আর তো কেউ না। পরে ডাক্তার তখন জানতে পারছে, তাইকে জিজ্ঞাসা করছে আপনার বাসায় কে কে থাকে। আমি তো শুনে ওর মুখে দিক তাকাই আছি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারতাম না। আমি প্রচুর ঘুমাতাম, হ্যাঁ আমি এত ঘুমাতাম, খুব ঘুমে খুব গভীর থাকতাম। পরবর্তীতে ডাক্তার আমাকে বলল যে তুমি একটু আমার সাথে দেখা করো আলাদাভাবে। যখন আমি গেলাম তখন আমাকে বলল যে তোমার বোনকে এটুকুই শুধু বস, তোমার বোনকে বাড়িতে পাঠাই দিও। ডাক্তার আমাকে এটা বলছে। তখন আমি ওই যে বলছে, তখন আমি ব্রেনটে নিই না যে ডাক্তার কেন এই কথাটা বললো। বাসায় আসলাম, বাবুকে নিয়ে আমি বেডে শুয়ে আছি। আমার হাজবেন্ড এসে আমার মাথায় হাত বুলোচ্ছিল, আমার বোনটা এসে আমার পাশ দিয়ে শুইলো।